আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে মা এবং স্ত্রী কে সবচেয়ে গুরুত্বপূর্ণ? দর্শক আসসালামু আলাইকুম। আমার যে সামনে আমাদের খুরশেদ যে প্রশ্ন করেছে প্রশ্নটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। যেহেতু ইসলাম এর সমাধান আছে অবশ্যই আমরা জানি, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একমাত্র কার এবাদত ছাড়া, আল্লাহ পাকের এবাদত ছাড়া এই গোলামি করতে বলছে মা বাবার, যে আমার গোলামি তো করবা, অন্য আর কারো করার দরকার নাই। যদি তোমার পিতামাতা জীবিত থাকে, যদি একজন থাকে একজন, যদি উভয়ই থাকে উভয়জনের তুমি খেদমত করবা, মানে তুমি তাদের গোলাম হয়ে যাবা। এবং তাদের খেদমত করতে যে আল্লাহ পাক সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যে তুমি উফ পর্যন্ত বলতে পারবা না। যে তোমার ভিতরে একটা বৃতৃষ্ণা আইসা করতেছে, যে এতবার করতেছে হচ্ছে না, তাদেরকে তুমি চোখ তো রাঙাবেই না, মানে উফ যে শব্দটা আমরা মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় বলি, এত করি, মানে এটা বলা যাবে না, উফ পর্যন্ত বলতে পারবা না, যাতে তোমার মা বাবা শুনে না ফেলে যে আমার সন্তান তো আমার এটা একবারের জায়গা তিনবার কথা বলার কারণে আমি বিরক্ত, মানে সে বিরক্ত বোধ করতেছে। কারণ আপনি দেখেন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনি তো একবারে, আজকে আমার বয়স 30, আমি তো একবারে 30 বছর হই নাই। আমার জন্ম একদিন বয়স ছিল, 2 দিন ছিল, 3 দিন ছিল, 4 দিন ছিল, 5 দিন ছিল, এইভাবে আমার আজকে 30 বছর পার হচ্ছে। তো আপনি যখন এই ছোট থেকে থাকতেন, মা বাবাকে অনেক ডিস্টার্ব করতেন, একবারের কথা 10 বার বলতেন, 20 বার জ্বালাতন করতেন, আপনাকে তো কখনো দাপকাই নেই। আপনার মা বাবা খুব সুন্দরভাবে বলছে, 1 বার 2 বার 5 বার 10 বার আপনি উল্টা কামড়াইছেন, তাও তো কিছু বলে নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি তার নক্ষত্র। আপনাকে লালন পালন করছে আপনার টাকা খাওয়ার জন্য না। আপনি যদি আজকে পিতা হয়ে থাকেন, তাহলে আপনিও জানেন আপনি যে সন্তান লালন পালন করেন, এটা টাকা খাওয়ার জন্য লালন পালন করেন না। কেন করেন? কারণ একটাই, আমি সন্তান লালন পালন করতেছি, আমার সন্তান আমাকে কমপক্ষে কবরে মাটি দিবে। আশপাশের চাচা বাতিজা বা যারাই আছে ফ্যামিলির, অন্য কেউ যাক আর না যাক, আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমাকে মাটি দিবে, এবং আমি মারা যাওয়ার পর আমাকে কমপক্ষে আমার জন্য দোয়া করবে। এটার জন্য একজন মা বাবা তার সন্তান লালন পালন করে। তাহলে ইসলাম যে গুরুত্ব দিছে যে তুমি তোমার মা বাবার সেবা করো, গোলামি করো, যত্ন করো, এটা আল্লাহ পাক মানে যথার্থই কথা বলছেন, যে যদি আমি আল্লাহর পরে কারো গোলামি করতে হয়, তাইলে তোমার মা বাবার করবা।